হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জোর করে কিভাবে পাইথনের স্ট্রিংগুলোকে চেঞ্জ করা যেতে পারে আমাদের মন মতো করে সেটা দেখার চেষ্টা করব। তো আমরা একটা নতুন ফাইল তৈরি করি, এটার নাম দিব হচ্ছে স্ট্রিং মেথডস স্ট্রিং মেথডস মেথডস ওকে ডট পাই। ওকে, তো অনেকগুলো স্ট্রিং মেথড আছে, আমরা জাস্ট একটা দুটো করে দেখিয়ে দিব আপনাদেরকে যাতে করে বাকিগুলো আপনি নিজে ধরতে পারেন। তবে একটা নাম দিলাম, সাপোজ হচ্ছে রহিম লিখলাম, জাস্ট রহিম। এটা নিয়ে আমরা এখন আমাদের পোস্টমর্টম করবো আর কি। তো সেই কাজটা করার জন্য আমরা গুগলে আসি, গুগলে সার্চ করব স্ট্রিং মেথডস ইন পাইথন। পাইথন লিখে সার্চ করি, তাহলে দেখব প্রচুর লেভেলের স্ট্রিং মেথড আছে। ডাবল থ্রি ইঞ্জিনিয়ার্স আর গিগস ফর গিগসে যদি আমি ব্লগে যাই, দেখব হাজার হাজার অনেকগুলা হচ্ছে আমাদের স্ট্রিং মেথড আছে আর কি। ওকে, তো এখান থেকে আমরা ছোট কিছু জিনিস ইউজ করি ফার্স্ট অফ অল, দেন হচ্ছে আমরা কাজ করব আর কি। তো যেমন হচ্ছে টাইটেল কেস, আমাদের টাইটেল কেস, দেন হচ্ছে আপার কেস, লোয়ার কেস, বেশ কিছু নামে আমাদের স্ট্রিং আছে, সেগুলো আমরা ফার্স্টে ইউজ করি, দেন আস্তে ধীরে বড়গুলো ইউজ করবো আর কি। ওকে, তো এটা ইউজ করতে গেলে আপনার যে মনে হয় যে জিনিসটা কীভাবে ইউজ করা জানবো আর কি, এর উপর ক্লিক যদি করেন সে আপনাকে বেশ কিছু এক্সাম্পল দিবে, এটা আমরা ইউজ করতে পারি আর কি। তো এখানেও বেশ কিছু এক্সাম্পল আছে জাস্ট দেখানোর জন্য যে কোথা থেকে পাবেন আসলে। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা ছোট করে একটা কাজ করি, সেটা হলো একটু কিছু এক্সাম্পল দেখি। ফার্স্ট অফ অল আমার মনে হচ্ছে যে আমার দরকার যে এই যে স্ট্রিংটা আছে আমাদের, এই কষ্ট রহিম যেটা আছে এটাকে আমি চেঞ্জ করব আর কি। তো এখন জোর করে চেঞ্জ করার কথাটা বললাম, আবার বলতে যে পাইথন ইমিউটেবল, যে কোনো একটা ক্যারেক্টার চেঞ্জ করা যায় না, দুইটা একটু কনফ্লিক্ট লাগতেছে মনে হয় আপনাদের কাছে, এটা আমি ক্লিয়ার করে দিই। এখন আমি যেটা করব, সাপোজ আমি বললাম যে এ হচ্ছে ডট, আমি বললাম টাইটেল। টাইটেল কেস মানে হচ্ছে যে প্রথম ক্যারেক্টারটা বড় হাতে বাকিগুলো ছোট হাতে থাকে আর কি। আমি যে কোডটা রান করি তাহলে দেখবো এটা কিন্তু রহিম প্রিন্ট করতেছে, তাই না? আচ্ছা, আমি আরো কিছু জিনিস আছে, আমি যদি এখন এই যে টাইটেল লিখলাম এবং রহিম হয়ে গেল, তাহলে এরপর আমি যে এ কে প্রিন্ট করি তাহলে কি হবে? আমি যে কোডটা রান করি কিন্তু রহিম তো রহিমে থাকলো, তাহলে লাভ কি হলো? এইটাই হচ্ছে পাইথনের ইমিউটেবল ক্যারেক্টারিস্টিক্সটা, যে আমি চাইলে আমার যে মেইন স্ট্রিং যেটা আমি অলরেডি লিখে ফেলছি একবার, সেইটার কোনো ক্যারেক্টারকে চেঞ্জ করতে পারবো না, মানে সেই এই ভেরিয়েবলের কোনো ক্যারেক্টার চেঞ্জ করতে পারবো না। বাট আমি চাইলে এইটার উপরে ফাংশন ইউজ করে আমি এটাকে মডিফাই করতে পারবো, বাট আমার মেইন স্ট্রিংয়ের কোনো টাইপের চেঞ্জ হবে না। এইটাই হচ্ছে পাইথনের ইমিউটেবল ক্যারেক্টারিস্টিক্স যেটা বলে আর কি। ওকে, আমি এখন হাজারো মেথড এখানে ইউজ করি, ডাজন্ট ম্যাটার, বাট আমার এই যে মেইন স্ট্রিংটা সেটার কোনো টাইপের চেঞ্জ হবে না। ওকে, এটা হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, তো এখন আমরা চাইলে কেউ যদি করতে চায় যে ভাই আমরা তাহলে এইভাবে করবো যে এ ডট টাইটেল লিখবো। ওকে, তো এটা যে আমি লিখে এখন যে কোডটা রান করি, তাহলে আমরা কি দেখবো? তাহলে তো রহিম হয়ে গেল। হ্যাঁ, অবভিয়াসলি হবে। এটা কি হলো? এইটা কিন্তু এ কে নতুন করে রিঅ্যাসাইন করলাম। ওকে, একে নতুন করে অ্যাসাইন করলাম, বাট আমার যদি এটা কিন্তু নতুন করে ডিফাইন করছি আমি আসলে। ওকে, আমি কিন্তু মেইন এটাকে চেঞ্জ করি নাই, আমি কিন্তু এটার মধ্যে নতুন করে মানে ডিক্লেয়ার করছি, রিডিক্লেয়ার করছি বা রিঅ্যাসাইন করছি আসলে, দ্যাটস ওয়াই এটা কিন্তু চেঞ্জ হয়েছে। বাট ইমিউটেবল ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ব্রেকডাউন হয় নাই, এটা মাথায় রাখতে হবে। ইমিউটেবল ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমাদের ব্রেকডাউন হয় নাই, যে মেইন স্ট্রিংটা কিন্তু চেঞ্জ করতে পারি নাই। এটা কিন্তু এটা থাক, আমি যে বি লিখতাম, সাপোজ আমি যে বি লিখি, ওকে, এবং এখানে যদি আমি বি কে প্রিন্ট করি, এরপরে আমি যে আবার এ কে প্রিন্ট করি, আমি দেখব এটা কিন্তু এর মতোই থাকবে, বাট বিটা চেঞ্জ হবে। এইটাই হচ্ছে ইমিউটেবল ক্যারেক্টারিস্টিক্স একটা বৈশিষ্ট্যটা, যে আমি আমার ফাংশন দিয়ে অর ডিফারেন্ট টাইপের মেথড দিয়ে আমি চাইলে একটা স্ট্রিংকে মডিফাই করতে পারবো, বাট মেইন স্ট্রিংয়ের কোড আবার চেঞ্জ হবে না। তো আরো কি আছে আমরা দেখার চেষ্টা করি। সাপোজ আমি এ ডট হচ্ছে আপার যদি দেই, আপার নামে একটা ফাংশন আছে, সেটা আমার কি করে সবগুলা বড় হাতের করে ফেলে। ওকে, আমি যদি আবার দেই এ ডট লোয়ার, তো সবগুলো হচ্ছে লোয়ার কেস হয়ে যাবে, যেটা আমাদের বাই ডিফল্ট এখানে আছে। ওকে, লোয়ার হয়ে যাবে। ওকে, আবার একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আমি যে প্রিন্ট করি যে এ ডট সোয়াপ কেস, খুব মজার একটা জিনিস, এটা যেটা করবে ছোট হাতের ক্যারেক্টার আমি এখানে জাস্ট এইচ কে বড় হাতের করে দেয়, এটা যেটা করে ছোট হাতের ক্যারেক্টারকে বড় হাতের করে দেয় আর বড় হাতের ক্যারেক্টার ছোট হাতের করে দেয়। খেয়াল করে দেখেন, আমি যদি এই সোয়াপ মানে হচ্ছে এর জায়গায় মানে এইটার জায়গায় ওইটা, ওইটার জায়গায় এটা, কাইন্ড অফ। আমি যে রান করি কোডটা, খেয়াল করে দেখেন, আর ছিল ছোট হাতের বড় হাতের হয়ে গেছে, এ ছিল ছোট হাতের বড় হাতের হয়ে গেছে, এইচ ছিল বড় হাতের বাট এইচ হয়ে গেছে ছোট হাতের। ওকে, এটা হচ্ছে মজার জিনিস। আচ্ছা, আবার আমি যখন এইচটা বড় হাতের করে ফেলছি, যখন টাইটেল কেস ইউজ করলাম, তো সে কি করছে,
এই আরটাকে বড় করে বাকিগুলো ছোটদের করে দিয়েছে। এটা হচ্ছে টাইটেল কেসের মজার একটা জিনিস। আবার ছোট লোয়ার যখন দিলাম সবগুলো লোয়ার হয়ে গেছে, আপার যখন করলাম সবগুলো কিন্তু আপার হয়ে গেছে। এগুলো কিন্তু মজার একটা জিনিস পাইথনের। ওকে, আরো বেশ কিছু মেথড আছে, আরো বেশ কিছু হিউজ লেভেল মেথড আছে, আমাদের সবকিছু প্রয়োজন পড়বে না। যেমন আমি চাইলে হচ্ছে রিপ্লেসও করে ফেলতে পারি, চাইলে এখানে একটা রিপ্লেস মেথড আছে আমাদের, এই যে রিপ্লেস, আমি চাইলে এটা রিপ্লেসও করে ফেলতে পারি। ওকে, যেমন আমি এই এক্সাম্পলটা যে ইউজ করতাম, এই এক্সাম্পলটা যে কপি করি এবং এখানে যে আমরা ইউজ করতে চাই যে আই লাইক ব্যানানাস, বাট আমি ব্যানানাকে চেঞ্জ করে করতে চাই হচ্ছে অ্যাপেল। তো রিপ্লেস যে ফাংশনটা আছে, রিপ্লেস যে ফাংশনটা, তো এই যেটা করে রিপ্লেস, এই ফার্স্টে হচ্ছে মানে কোনটাকে চেঞ্জ করব, কোনটাকে চেঞ্জ করব এটা বসাবো আর কি, চেঞ্জ চেঞ্জ করব। আর আর হচ্ছে ওইটার জায়গায় কি বসাবো। ওকে, জাস্ট এইটুক আমরা করি আর কি। আমাদের স্ট্রিং এর মধ্যে রিপ্লেসের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি চেঞ্জ করতেছি, মানে কোনটাকে চেঞ্জ করতেছি, আর ওইটাতে কি বসাবো আর কি। এখন যদি কোডটা রান করি তাহলে দেখবো সে কিন্তু আমাকে আই লাইক অ্যাপেলস দিচ্ছে আর কি। বাট আমি যদি এই টেক্সটকে প্রিন্ট করি, আমি যদি টেক্সটকে প্রিন্ট করে দেখাই তাহলে কিন্তু টেক্সটে কোনো টাইপের চেঞ্জ হবে না, সে কিন্তু ব্যানানাসই থাকবে অলওয়েজ। আবার আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আমি যদি টেক্সটি ডট কাউন্ট যদি দেই, কাউন্ট ফাংশনটা যদি দেই, তো কাউন্ট ফাংশনটা হচ্ছে আমি যদি নর্মালি প্রিন্ট করি তাহলে আমাদের কি দেখায় দেখেন, বলতেছে অ্যাট লিস্ট একটা আর্গুমেন্ট আমাকে দিতে হবে। তার মানে কাউন্ট ফাংশনটা যেটা করে, আমি যদি এখানে সাপোজ ক্যারেক্টারের মধ্যে এ দিতাম, তাহলে সে আমাকে এই টেক্সটের মধ্যে, এই স্ট্রিং এর মধ্যে কতগুলো এ আছে সে আমাকে কাউন্ট করে দিবে। আমি যে কোডটা রান করি খেয়াল করে দেখবেন তিনটা, আমরা গুনি একটা এ, দুইটা এ, তিনটা, তার মানে সাকসেসফুলি আমরা কাউন্ট করতে পারছি। ওকে, এটা মজার একটা জিনিস। ওকে, সো আরো অনেকগুলো আছে, লেন্থ আমি বের করতে পারি, আমি চাইলে লেন্থ বের করতে পারবো, ওই যে লেন্থ তো অলরেডি আমরা দেখছি যদিও। আর কি কি আছে, আরো অনেকগুলো মেথড আছে। সো আপনাদের কাজটা হচ্ছে এখান থেকে ধরে ধরে প্রত্যেকটা জিনিস একটু প্র্যাকটিস করে ফেলা। ওকে, আমরা কিছু অ্যাডভান্স জিনিস দেখবো, তো এটা আমরা পরে দেখবো, নতুন একটা কনসেপ্ট দেখার পরে দেখবো আর কি, এখন দেখবো না আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের কি করে আমরা স্ট্রিং মেথডগুলো ইউজ করতে পারি সেই রিলেটেড কনসেপ্টগুলো। নেক্সট ভিডিওতে গিয়ে আমরা নতুন আরো কিছু নিয়ে দেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।